আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের আশপাশের গাছগাছড়া পর্বের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ওষুধি গাছের ভেষজ গুণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় দোতারা গাছের ওষুধি গুণ। এটি গুল্ম জাতীয় ওষুধি উদ্ভিদ। দোতারা গাছ একটি সুপরিচিত উদ্ভিদ যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন ওষুধি কাজে ব্যবহার হয়ে আসছে। দোতারা গাছ সাধারণত 3 থেকে 5 ফুট পর্যন্ত উঁচু হয়। এর শাখা প্রশাখাগুলো বেশ ছড়ানো এবং পাতাগুলো আকারে বড়। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন জনপ্রিয়, তেমনি এর কিছু ওষুধি গুণ ও বিষাক্ত বৈশিষ্ট্যের জন্য একে বিশেষভাবে পরিচিত করেছে। এই গাছের পাতা, ফুল, ফল এবং শিকড়ে রয়েছে নানান গুণাগুণ যা চিকিৎসাবিদ্যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়। দোতারাতে সাধারণত অ্যালকালয়েড, ফ্লাভোনয়েড, টেনিন পাওয়া যায়। অ্যালকালয়েডের মধ্যে অ্যাট্রোপিন, স্কোপোলামিন এবং হায়োসাইন পাওয়া যায়। এগুলো মস্তিষ্কে প্রভাব ফেলে এবং স্নায়ুতন্ত্রে কাজ করে। ফ্লাভোনয়েড এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, এবং টেনিন প্রদাহ কমাতে সাহায্য করে। দোতারা গাছের ওষুধি উপকারিতা। শ্বাসকষ্ট উপশম। দোতারা গাছের পাতা, ফুল, ফল শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। এক্ষেত্রে পাতা, ফুল ও ফল থেকে ধোঁয়া বা তেল ব্যবহার করা হয়। প্রথমে আগুন জ্বেলে কাঁচা বা শুকনা দোতারা গাছের পাতা ও অন্যান্য অংশ আগুনের উপর দিয়ে তা থেকে বের হওয়া ধোঁয়া শ্বাসের মাধ্যমে টেনে নিতে হয়। এই ধোঁয়া শ্বাসযন্ত্রে প্রবেশ করলে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাবে। কিছুদিন নিয়মিত নিতে পারলে শ্বাসকষ্টের অনেকটা স্থায়ী সমাধান পাওয়া যায়। ধোঁয়া 5 মিনিটের বেশি নেওয়া ভালো নয়। আবার দোতারা গাছ থেকে তৈরি তেল বুকে এবং পিঠে ব্যবহার করলে শ্বাসকষ্ট উপশম হয়, তবে ধোঁয়া বেশি কার্যকরী। বাতের ব্যথা উপশম। বর্তমানে বাচ্চা থেকে বয়স্ক সবারই বাতের ব্যথা লক্ষ্য করা যায়। শরীরের বিভিন্ন জায়গায় সবসময় ব্যথা অনুভব হয়। চলাচলে অনেক সময় সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য প্রতিনিয়ত ডাক্তারের কাছে যেতে হয়, তারপরেও সমাধান পাওয়া যাচ্ছে না। যারা এই সমস্যায় আছেন তারা দোতারা গাছের মাধ্যমে বাতের ব্যথা দূর করতে পারেন। এই ক্ষেত্রে দোতারার সতেজ পাতার রস সরিষার তেলের সাথে মিশিয়ে ব্যথাযুক্ত জায়গায় নিয়ম করে লাগাবেন। কিছুদিন ব্যবহারের পর দেখতে পাবেন আপনার বাতের ব্যথা ধীরে ধীরে ভালো হচ্ছে। ত্বকের রোগ উপশম। দোতারার পাতার পেস্ট ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ইরিসিপেলাস, চুলকানি, ফুসকুড়ি, কোষফাঁসড়া ইত্যাদি চর্মরোগে দোতারার পাতার পেস্ট ব্যবহার করলে এই সমস্ত রোগ দ্রুত সেরে যায়। প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন। টাক সমস্যার সমাধান। বর্তমানে মধ্যবয়স্ক মানুষের অনেকের মাথায় টাক দেখা যায়। দোতারা গাছ টাক সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে দোতারা গাছ থেকে তৈরি করা তেল নিয়মিত মালিশ করতে হবে। কিছুদিন ব্যবহারের পর ধীরে ধীরে মাথায় নতুন চুল গজাবে এবং নতুনভাবে চুল পড়া বন্ধ হবে। আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যৌন শক্তি বৃদ্ধি। দোতারা গাছ যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক। এই ক্ষেত্রে দোতারার বীজ খেলে বেশি উপকার পাওয়া যায়। লবঙ্গ ও দোতারার বীজ সমপরিমাণে নিয়ে পিষে নিতে হবে।
এরপর তাতে মধু মিশিয়ে ছোট ছোট বড়ির মতো করে তৈরি করে নিতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একটি করে বড়ি খেতে হবে। এতে অল্প সময়েই ভালো ফল দেখা যায়। যারা যৌন দুর্বলতায় ভুগছেন তারা তা ব্যবহার করতে পারেন। যেহেতু দোতারার সব অংশই বিষাক্ত, তাই বড়ি তৈরির সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যৌনিপথের সমস্যা। দোতারা যৌনিপথকে শক্তিশালী করতে সাহায্য করে। মহিলাদের যৌনিপথে নানান সমস্যা দেখা যায়। এক্ষেত্রে বাহ্যিক সমস্যা হলে দোতারার তেল ব্যবহার করতে হবে, আর অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে দোতারার বীজের বড়ি খেতে হবে। স্নায়বিক সমস্যার সমাধান। যাদের মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে দোতারা ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে দোতারার বীজের বড়ি ব্যবহার করা হয়। বীজে থাকা অ্যাট্রোপিন এবং অ্যাসকোপোলামিন অ্যালকালয়েড স্নায়বিক সমস্যা সমাধান করে। গুরুত্বপূর্ণ বিষয়। দোতারা গাছ অত্যন্ত বিষাক্ত এবং এর অপব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ও প্রশিক্ষিত ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আশা করি আপনারা দোতারার ভেষজ গুণ সম্পর্কে জানতে পেরেছেন। গাছটি বাড়ির আশেপাশে না থাকলে সংগ্রহ করে রোপণ করবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।